নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উড়িয়ে মারার অভিযোগে সাফল্যের পথে বীরভূম জেলা পুলিশ। বোলপুর ব্যবসায়ী সমিতি ডেপুটেশন বোলপুরে রেল কর্তৃপক্ষকে। কলস যাত্রার পরবর্তীতে খুঁটি পূজা, খয়রাশোলের কেন্দ্রগড়িয়াতে। লরি থেকে লক্ষাধিক টাকা ও মোবাইল ছিনতাই দুবরাজপুরের হেতমপুরে। হেতমপুরে রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলা। বোলপুর সংলগ্ন এলাকা রজতপুরের নতুন গীতগ্রামে ৩ জনকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল শুক্রবার ৫ই জুলাই এবং ওই দিনই ২ জন মারা যান, মা ও ছেলে। গতকাল শনিবার ৬ জুলাই সকালে আরও একজনের অর্থাৎ বাবার মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ২ জনকে আগেই আটক করে এবং গতকাল শনিবার ৬ জুলাই এই ঘটনায় নাজমি নাহার বিবি ওরফে স্মৃতি বিবিকে আটক করে। আজ রবিবার ৭ই জুলাই বোলপুর মহকুমা আদালতে নাজমি নাহার বিবি ওরফে স্মৃতি বিবিকে তোলা হলে সে স্বীকারোক্তি করেন যে এই ঘটনায় জড়িত। এছাড়াও মূল অভিযুক্ত গ্রামের হাতুড়ে ডাক্তার চন্দন ইসলাম এবং পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ নাজমি নাহার বিবি ওরফে স্মৃতি বিবিকে ৭ দিনের পুলিশি হেফাজতে নিয়েছেন। এছাড়াও মূল অভিযুক্ত চন্দন ইসলামকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, আজ রবিবার রজতপুর নতুন গীত গ্রামে ফরেন্সিকের একটি দল এসছে পুঙ্খানুপুঙ্খভাবে এই নারকীয় হত্যালীলার তদন্ত করতে এবং তারা রীতিমতো তদন্ত শুরু করেন। এদিন বোলপুর আদালতের সরকারি আইনজীবী উদয় কুমার গড়াই জানান, ব্যাপারটা হচ্ছে যে গত ৫/৭/২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ১২টা 5 আওয়ার্সে আব্দুল হালিম ওরফে তোতা, তার স্ত্রী কেরিমা বিবি এবং তার 4 বছরের একটা বাচ্চা আয়ান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন তাদেরকে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়। সেই বেসিসে ৫/৭/২০২৪ তারিখে আকবর আলী বোলপুর থানায় একটা কমপ্লেন লজ করেছেন। সেই কমপ্লেনের বেসিসে পুলিশ আন্ডার সেকশন ৩২৬G ১১৮ 2 ধারা 109 103(1) 3 and 5 BNS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসের রায়ও নিযুক্ত হয়েছেন পার্থসারথী মণ্ডল মহাশয়। তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনি নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আইও সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নেড কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমির উদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন এবং 7 দিন পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করবেন, করে তারপরে আবার যে উঠে আসবে সেই বেসিসে আবার পরবর্তী পদক্ষেপ পুলিশ অ্যাকশন নেবে। আমার নাম হচ্ছে উদয় কুমার গড়াই, আমি এপিপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট বোলপুর। পাশাপাশি এই ঘটনায় এদিন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি বলেন, জানেন রজতপুরে যেটা বোলপুর থানার আন্ডারে একটা হিনিয়াস ক্রাইম হয়েছিল গত পরশু দিন। প্রথম 2 জন মারা যান, মা এবং ছেলে। তারপরের দিন এই পরিবারের যে আরেকজন বার্নড অবস্থায় ভর্তি ছিলেন হসপিটালে, তিনিও মারা যান। এই কেসটা আজকে ডিটেকশন হয়েছে, সেই ব্যাপারে আপনাদের এখানে ডাকা হয়েছে। আমরা এই কেসে ডিটেকশন হয়েছে, আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। গতকাল অ্যারেস্ট হয়েছে, ওর নাম হচ্ছে নাজনীন নাহার এলিয়াস সিটি। এ হচ্ছে যে ডিসিজড যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ। আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন।
এ হয়েছে, আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ফরওয়ার্ড হবে। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এটা আমরা ডিটেকশন হচ্ছে কেসটা, সেই জন্য আপনাদের আজকে এটা বলার জন্য ডাকা হবে। কীভাবে ঘটেছে আর মোটিভ কী ছিল যদি বলেন? ঘটেছে, এরা দুজনে মিলেই, এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। এই দুজনের ইলিসিট অ্যাফেয়ার থাকার ফলে এই যে ভাই যার ওপর অ্যাটাকটা হয়েছে, সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি, ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। এই দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটার হিসেবে পেট্রোল নিয়ে যায় এবং সঙ্গে যে আগুন ধরানোর জন্য যেসব মেটেরিয়াল লাগে সেগুলো নিয়ে যায়। তার আগে যেটা আরও মারাত্মক ঘটনা হয়েছে সেটা হচ্ছে এদের কাছে ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়, যখন এরকম ঘুমে ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচৈতন্য অবস্থায় থাকে, সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। তার থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। মোটিভ মূলত এই যে ইলিসিট অ্যাফেয়ার এই দুজনের মধ্যে ছিল, সেই ইলিসিট অ্যাফেয়ারের প্রতিবাদ যেহেতু এই ফ্যামিলিটার থেকেই বেশি হচ্ছিল, স্বামী স্ত্রীর থেকে, তার উপর প্রতিশোধ স্পৃহা থেকেই এই ঘটনা তারা ঘটিয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুরে রেল ময়দানে 100 বছরের পুরনো মন্দিরের সামনে রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে রেল পুলিশ। কোনোভাবেই রথের দিনে দোকানদানি বসতে দেবে না বলে অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। আজ রবিবার 7 জুলাই রথযাত্রা উপলক্ষে রেল ময়দানে বিশাল মেলার আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু রেল পুলিশ এবছর মেলা বসতে দেয়নি বলে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন বোলপুরের ব্যবসায়ী সমিতি। তাই আজ বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে যেসব হকাররা রেলের আশেপাশে হকারি ব্যবসা করেন তাদেরকেও রেল পুলিশ হটিয়ে দিচ্ছে জোর জুলুম করে। বোলপুর শান্তিপ্রিয় জায়গা, এখানে অশান্তির পরিবেশ তৈরি করছে রেল পুলিশ বলে অভিযোগ করেন বোলপুরের ব্যবসায়ী সমিতি। তবে এর কোনো সুরাহা না হলে তারা আরও জানান যে এরপর আরও বৃহত্তর আন্দোলনে নামবেন রেল পুলিশের বিরুদ্ধে। এদিন বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সুনীল সিং জানান, আজকে আমরা বিভিন্ন বিষয়ে ডেপুটেশন দিতে এসেছি। যেহেতু আমরা বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি এখানে যে রেল প্রশাসনে আছে তারা একদম তালিবানি শাসক হিসাবে মানে দেখতে পাচ্ছে, ওদেরকে গোটা এলাকাটা তাণ্ডব ছড়িয়ে দিচ্ছে, এমনকি ধর্মীয় স্থানও ছাড়ছেন না। আজকে রথের দিন 100 বছর ওপর আপনার ওখানে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসে রথের দিন রেল ময়দান দুর্গা মন্দিরে, ওখানে গিয়ে RPFকে দিয়ে হামলা করাচ্ছে। ওখানে ব্যবসাদারদের সব মালপত্র কেড়ে নিয়েছে RPF এবং মারধর করেছে, টাকা পয়সা কেড়ে নিয়েছে আর বলছে মন্দিরে মানে দরকার পড়ে মন্দির আমরা ভেঙে দেবো, RPF বলে এসছে ওখানে। এবং ওখানকার যে কমিটির লোক আছে তাদেরকে হুমকি দিচ্ছে RPF কি ধর্মীয় অনুষ্ঠান করতে দেবো না রেল ময়দানে। ওটা 100 বছর পুরনো মন্দির, ওখানে আজকে রথের দিন বিরাট অনুষ্ঠান হয়, হ্যাঁ সেটা বন্ধ করে দিচ্ছে। এত বড় তালিবানি শাসন চালাচ্ছে ভারতবর্ষে। ডেপুটেশন দিতে এলাম যাতে এগুলাকে আটকানো যায় বা এটাকে করে না মানে তো বৃহত্তর আন্দোলন করতে হবে। তারপর দেখুন এখানে হকাররা টুলিয়ে বসে কিছু বেচাকেনা করে, তাদের উপরে জুলুম করছে, তাদের ঘর সংসার আছে, কোনো পার্মানেন্ট ট্যাক্টারই নাই, হকারগিরি করার অধিকার আছে, হ্যাঁ তাদের ওপরে জুলুম করছে। এখন রেল প্রশাসন এসছে, RPF তো নিজেকে কি ভাবছে জানি না, সংবিধানের উপরে ভাবছে ওরা নিজেকে, হ্যাঁ আইনের ঊর্ধ্বে ভাবছে নিজেকে।
তারা আমরা আইন কিভাবে শাসনে থাকে, হ্যাঁ, সে ব্যবস্থা দরকার পড়ে আমরা স্টেপ নেবো। দরকার পড়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে, দরকার পড়ে আরও উপরওয়ালার কাছে জানানো হবে, যাতে এসব বোলপুরের শান্তিপ্রিয় জায়গা, এখানে অশান্ত করার চেষ্টা করছে রেল প্রশাসন এখন যারা আছে, হ্যাঁ, তাকে অবিলম্বে তারা যদি রেল প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা বড় অ্যাকশন নেব। উনি বললেন কি আমি উদ্ধৃত পক্ষকে জানাবো, যা ওনার বক্তব্য আর কি। সুনীল সিং। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শুভ রথযাত্রা। আজকের শুভ দিনে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা নানান কাজের সূচনা করেন। আজ রবিবার 7ই জুলাই বীরভূম জেলার খয়রাসোল থানার কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বর্ষ সার্বজনীনভাবে দুর্গোৎসবে মাতবে কেন্দ্রগড়িয়াবাসী। আজ কয়েকশো মহিলা সুসজ্জায় সজ্জিত হয়ে ঢাক, ঢোল, খোল, করতাল, শঙ্খ, ঘণ্টা, কাসর সহযোগে হরিনাম গাইতে গাইতে হিংলো নদী থেকে কলস ভর্তি জল এনে সেই কলসের জল দিয়ে ঘটস্থাপন করে শ্রদ্ধা ভক্তি সহকারে শাস্ত্রীয় আচার মেনে খুঁটি পুজো করা হয়। আগামীতে গ্রামের মধ্যবর্তী স্থানে দুর্গাপুজো হবে। এই আনন্দে আটখানা গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির অন্যতম সদস্য শ্যামল কুমার গায়েন, তুহিন আচার্য, বলাই দাস, প্রকাশ আচার্য, খোকন সাহা, নির্মল গায়েন, বিকাশ দেশ ও গ্রামবাসীরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর থানার হেতমপুর পঞ্চায়েতের শাল নদীর কাছে একটি হোটেলে দাঁড় করানো কয়েকটি লরির কাঁচ কেটে লক্ষাধিক টাকা ও 3টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার 7ই জুলাই ভোর 3:30 নাগাদ। মোহাম্মদ ইসলাম নামে এক লরি চালক জানান, আমরা রাত্রি 1:30 নাগাদ গাড়ি থামিয়ে হোটেলে খেতে যাই। তারপর আমরা প্রত্যেক চালক নিজ নিজ গাড়িতে ঘুমোতে যাই। কিন্তু ভোর 3:30 নাগাদ দুষ্কৃতী দল ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে পরপর লরির কাঁচ কেটে লক্ষাধিক টাকা এবং 3টে মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লরি চালকরা। এদিন মোহাম্মদ ইসলাম আরও জানান, यहाँ पे हम लोग खाना खा के यहाँ पे सोए हैं। 3 साढ़े 3 बजे के बीच में जो है गाड़ी का जो है यहाँ पे शीशा काट के जो है चोरी हुआ है। मोबाइल पैसे जो है एक गाड़ी का 1 लाख रुपए है, मोबाइल है। मेरी गाड़ी के साथ वाले का जो 3000 रुपये कैश है, मोबाइल है। ये सब चोरी हुआ है। कितने बजे? ये 3 साढ़े 3 बजे के बीच है रात का। अच्छा, आप लोग कितना गाड़ी है यहाँ पे आप लोग का? हम लोग का जो है गाड़ी जो अभी तो 2 है और बहुत सारी गाड़ी थी, मतलब और कभी कटा था, किसी का बच गया, किसी का जो है चला गया जो है। तो बोल रहा हूँ खबर है, समझ गया। अभी दो गाड़ी खड़ी थी, उनका जो कटा है वो सब चले गया हो जो है। अच्छा, पुलिस कंप्लेन किया? हाँ, पुलिस कंप्लेन करे, पुलिस आई थी, वेरीफाई करके जो है गई है यहाँ से जो है रिपोर्ट। अच्छा, ये चोरी कैसे हुई? आप लोग कहाँ थे? हम लोग गाड़ी में सो रहे थे जो है। सोने के बाद में जो है वो 3 साढ़े 3 बजे पहला ही झक लगाई था। उस टाइम पे 1:30 बजे आए थे हम लोग जो है। अब खाना वाना खाए, खाना वाना खिलाने के बाद में हम लोग फिर सो गए। वो ड्राइवर हमारा उठा कर शीशा कट गया हुआ है, जो चोरी गेट खुला हुआ है,
तो हम लोगों ने क्या गेट खोला था, तो हमने चेक करा कि गाड़ी में क्या है, तो पैसा मोबाइल सब साफ है। अच्छा, जब शीशा या काट रहा था आप लोग को पता नहीं चला? नहीं, पता नहीं चला है। जो उस टाइम पे पहला झटका जो है नींद के हमारे जो है, आदमी कोई भी थका हुआ आता है, ड्राइवर आदमी हम लोग जो है। इतना छोटा पॉपकॉर्न में बोल सकता है वो लोग? हाँ, वो साइड से जो है ना गेट की ये हैंडल खोल लेते। लालटू मुखार्जी रिपोर्ट, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামের হেতমপুর গৌরাঙ্গ মন্দিরের শতাব্দী প্রাচীন রথযাত্রা। হেতমপুরের মহারাজা রামরঞ্জন চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন, কিন্তু 2007 সাল থেকে গৌড়ীয় সমিতি এই মন্দির ও রথের সেবা দায়িত্ব পালন করে আসছেন। এই রথ গোটা হেতমপুর গ্রাম পরিক্রমা করে রাধাবল্লভ মন্দিরে যায়। এই রথ দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন। বসেছে গ্রামীণ মেলা। এদিন হেতমপুর গৌরাঙ্গ মন্দিরের শ্রী ভক্তিবাড়িদি ত্রিদণ্ডী মহারাজ জানান, আজকে আমরা রথযাত্রা উপলক্ষে আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে সোজা গ্রামেরই প্রায় শেষ প্রান্তে রাধাবল্লভ মন্দির আছে, সেখানে আমরা যাব। প্রতিবার যেভাবে আমাদের মন্দির গ্রাম পরিক্রমা করে আসা হয় সেইভাবে আমরা আসব। প্রভু জগন্নাথ আজকে রথারূঢ় হয়ে বাইরে বেরিয়ে পড়ছেন, সকলকেই দর্শন দেবেন। পতিত পাবন জগন্নাথ সকলকেই কৃপা করবেন, সবাই রথ দর্শন করে রথ রজ্জু স্পর্শ করে জীবন ধন্য করবেন। এই জন্যই জগন্নাথ দেব তাঁর এই রথযাত্রা লীলার প্রকাশ করেছেন। হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে আমাদের রথযাত্রা আজকে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে রাধাবল্লভ মন্দির ও তাদের সব এরা থাকে, চাইলে ঢুকবে, কোনো অসুবিধা নেই, না ঢুকলেও চলবে, ঢুকলেও চলবে। হ্যাঁ, মাসির বাড়ি বলতে এখন এই রাধাবল্লভ মন্দির যাই, ওখানে সবাই যান। তো ওখানে রাধাবল্লভ মন্দির ওখানে নামানো হয়, প্রভুকে নামিয়ে আবার ভোগ অর্পণ করা হয়, তারপরে আবার আমরা গ্রাম প্রদক্ষিণ করে আসি। এখান থেকে যাত্রা করে প্রথমে রথারূঢ় হবেন, রথে চাপবেন এবং রথে বেরো তারপরে সোজা রাজপথ দিয়ে তারা রাধাবল্লভ মন্দিরে যান। ওখানে গিয়ে আবার ভোগ অর্পণ করা হয়, আবার প্রভুকে রথে চাপিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রাম পরিক্রমা করে। এই শতাব্দী প্রাচীন বলা হয়। এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন বহু পূর্বে, এবং তারপরে আমরা 2007 সালের 1 জানুয়ারি এখানে আমরা দায়িত্ব নিয়েছি। মহারাজ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয় ছিলেন এবং তখন তিনি আমার হাতে মূলত এই দায়িত্ব তুলে দিয়েছিলেন। আমি গৌড়ীয় সমিতির সম্পাদকের সেবা দায়িত্বে রয়েছি। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন প্রেসিডেন্ট আচার্য, এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর। আমি তাঁরই অনুগত, তাঁরই আশ্রিত, তাঁরই শিষ্য। অ্যাকচুয়াল প্রথা বলতে যে প্রথা বা নিয়ম যেগুলো যেভাবে পুরীতে আমরা দেখে থাকি ইত্যাদি, ঠিক অতটা আমরা প্রথা বা নিয়ম মানতে এখানে পারি না, আমাদের সম্ভব হয় না সেটা। তো ধরুন ওখানে যেমন 3টে রথ আলাদা আলাদা যায়, জগন্নাথের, বলদেবের, সুভদ্রের, তো সবটাই তো আমাদের সম্ভব হয় না। মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় সেই ক্ষেত্রে সেই সময় করেছিলেন একটাই রথ, সেখানে বিদেশ থেকে এসেছে এই রথ, ইংল্যান্ড থেকে এসেছে, সেখানে পিতলের রথ, এবং তা দিয়ে গ্রামবাসী সকলে আনন্দ উৎসাহের সঙ্গে ভগবানকে নিয়ে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। এইগুলোই যথাসাধ্য প্রচেষ্টা। আমরা আসার আগে 2007-এর আগে, যদিও এই মন্দিরের পুরাতন অনেক আগে থেকে সেবার খুবই খ্যাতি ছিল, কিন্তু মধ্যখানে সেটা প্রায় অচল অবস্থা প্রাপ্ত হয়েছিল। 2007 সালের 1 জানুয়ারি আমরা যখন আসি, এবং তারপর থেকে পুনরায় ভগবত কৃপায় আবার সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। আমার নাম ভক্তি বারিদি ত্রিদণ্ডী মহারাজ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।